কলিশনের মাঝখানে পার্টিকেলটা কি বলো, স্ট্রেট স্ট্রেট লাইনে লাইনে মুভ মুভ করবে। হ্যাঁ, আঁকা বাঁকা লাইনে মুভ করবে না। কেন? ওই একটাই রিজন, সেটা কি, গ্যাসের পার্টিকেলদের মধ্যে কি নেই, কোনো অ্যাট্রাকশন নাই। অ্যাট্রাকশন নেই। দেখো এই যে আমি এখানে একটা স্ট্রেট লাইন ড্র করেছি, তো যদি অ্যাট্রাকশন থাকতো তাহলে ধরো এটা ওর সাথে কলিশন করলো, তো ওদিক যাওয়ার সময় তাহলে ও যাওয়ার সময় তাহলে ওই পার্টিকেলটা আবার অ্যাট্রাকশন করতো, করলে করলে তাহলে এই এই পার্টিকেলটা কিন্তু এরকম স্ট্রেট লাইনে মুভ না করে ও কিন্তু এরকম ধাক্কা খেয়ে এদিকে যাওয়ার সময় এরকম আঁকা বাঁকা পাথওয়েতে সে মুভ করতো। কেন? কারণ এই পার্টিকেলটা আবার অ্যাট্রাকশন করতেছে, তাই না? মানে যদি করতো আর কি। কিন্তু আসলে কি কোনো অ্যাট্রাকটিভ ফোর্স পার্টিকেলদের মধ্যে কি নেই। এই জন্য দুইটা, এই একটা কলিশন, এই একটা কলিশন, এই দুইটা কলিশনের মাঝখানে the particles will move in straight lines। ঠিক আছে কিনা? আমি শুধু স্ট্রেট লাইন লিখছি, বাকি বইতেই লেখা আছে, আর আমি তো রেকর্ড করছি। স্ট্রেট লাইনস, স্ট্রেট লাইনস, দুইটা কলিশনের মাঝখানে পার্টিকেলরা অবশ্যই স্ট্রেট লাইনে মুভ করবে। আর এখানে আরেকটা জিনিস, এইটা একটু হালকা মেমোরাইজ, সেটা হচ্ছে পার্টিকেলদের মধ্যে কলিশন গুলো হচ্ছে একদম পারফেক্টলি ইলাস্টিক কলিশন। মানে ফিজিক্স এএস এ পড়ছো ইলাস্টিক কলিশন কি জিনিস। পার্টিকেলদের মধ্যে কলিশনের টাইপটা কি বলো? একেবারে ইলাস্টিক কলিশন। হ্যাঁ, ইলাস্টিক কলিশন। এই এই হচ্ছে চারটা জিনিস। তার একটা হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স নেই, এই হচ্ছে একটা ফ্যাক্ট। তারপরে ওরা খুব হাই স্পিডে র্যান্ডমলি মুভ করে, ইনডিপেন্ডেন্টলি। তারপরে দুইটা কলিশনের মাঝখানে ওরা স্ট্রেট লাইনে মুভ করে। তারপরে কলিশন গুলো হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক কলিশন। এই হচ্ছে দা বেসিক অ্যাজাম্পশনস অফ দা কাইনেটিক থিওরি অফ গ্যাস। ঠিক আছে কিনা? আচ্ছা, সেকশন 15.3 এর পয়েন্ট নাম্বার 1টা হয়ে গেল। এবার আসে পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 2তে তোমাকে এখানে জানতে হবে যে ধরো এই যে সিরিঞ্জের মধ্যে যে পিস্টন, ঠিক আছে কিনা? পিস্টন। আচ্ছা, এখন এর মধ্যে ধরো এই যে একটা গ্যাস পার্টিকেল, না বেশি ছোট হয়ে গেল, এর মধ্যে ধরো